হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 1 জানুয়ারি বুধবার, আর আজকে আমরা সবাই সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা যাচ্ছি হচ্ছে আজকে ঝাড়গ্রামে কনক দুর্গা মন্দির, রাজবাড়ি, পার্ক, এগুলো সব ঘুরে দেখবো। একদিনেরই ট্যুর যাব, তারপর আবার ফেরত চলে আসবো সন্ধ্যার দিক করে। তো চলো, এই তো বেরিয়ে পড়লাম, আমরা স্টেশনে যাচ্ছি এখন। তারপর আমরা টোটো স্ট্যান্ড থেকে টোটো নিলাম স্টেশনে যাওয়ার জন্য। আর এই তো আমরা স্টেশনে চলে এসেছি, আর আমাদের সঙ্গে আরও দুটো ফ্যামিলি যাবে, তারাও চলে এসছে। চলো এবার আমরা স্টেশনের ভিতরে ঢুকে পড়ি। আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল ইস্পাত এক্সপ্রেস, আর আমরা স্টেশনে আসার পরই জানতে পারি ট্রেনটা লেট করেছে, 2 ঘন্টা লেট। 8টায় আসার কথা ছিল, ওটা আসছে এখন 10টার সময় ঢুকবে খড়গপুরে। তো তাই আমরা চলে এলাম এখানে ফুড করে খাওয়ার জন্য। আর এখান থেকে অর্ডার করেছিলাম ইডলি আর ধোসা। এদিকে আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমাদের ট্রেনও চলে এসছে। তো চলো ট্রেনে উঠে পড়ি। আর এই তো আমরা নেমে পড়েছি ঝাড়গ্রাম স্টেশনে। তো তারপর স্টেশন থেকে বেরিয়ে আমরা গাড়ি স্ট্যান্ডে চলে আসি। এখান থেকে আমরা একটা 4 হুইলার বুক করি সারা দিনের জন্য। তো এই তো আমরা সবাই উঠে পড়েছি গাড়িতে। তো চলো এবার যাওয়া যাক। প্রথমেই আমরা যাচ্ছি কনক দুর্গা মন্দির। তো ওখান থেকে তারপর পুজো দিয়ে বাকি সব জায়গায় ঘুরবো। আর এই তো দেখো, রাস্তায় যেতে যেতে দেখতে পাবে এখানে খেজুর গাছে সব হাঁড়ি বাঁধা রয়েছে, আর তারপর রয়েছে সারি করে শাল গাছের বন। আর ঝাড়গ্রামের স্টেশন থেকে কনক দুর্গা মন্দির যেতে যে রাস্তাটা পড়ে, রাস্তার কাজ চলছে, তাই জন্য অবস্থা খুবই খারাপ। এখানে টোটোতেও অনেকে আসে, কিন্তু টোটোতে এলে একদম ধুলো ভর্তি হয়ে যেত, তাই জন্য আমরা 4 হুইলার নিয়েছি। এই যে দেখো কত ধুলো উঠছে, সামনে গাড়িটা যাচ্ছে, আর এখানে রাস্তার কাজ চলছে, তাই জন্য রাস্তার অবস্থা মোটেও ভালো নেই একদম। তো এই যে আমরা পৌঁছে গেছি কনক দুর্গা মন্দিরে, আর এখানে গাড়িটা পার্কিং করে এরপর আমরা ভেতরে ঢুকবো। আর এই কনক দুর্গা মন্দিরের পেছনের দিকেই রয়েছে ডুলুং নদী। তো এখানে আগে আমরা পুজো দেব, তারপর যাব ডুলুং নদীতে। তো এই যে আমরা মন্দিরের কাছে চলে এসেছি, আর এই হচ্ছে সেই কনক দুর্গা মন্দির। আর এই যে কি বিরাট লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য। এখানে রয়েছে অতিথি নিবাস, আর এই দিকটায় রয়েছে এরকম কত বানর। তো এরপর 4-5টা ঘুরলাম, ঘুরে তারপর চলে গেলাম ওইখানে লাইন দিতে পুজো দেওয়ার জন্য। তো পুজো টুজো দেওয়ার পর তারপর আমরা গেলাম ডুলুং নদীর কাছে, ওখানে একটু ফটো তুললাম। ফটো তুলে তারপর আমরা চলে গেলাম যেখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে, ওইখানে দোকান ছিল, ওইখানে গিয়ে আমরা ব্রেড টোস্ট খেলাম। এই যে অর্ডার দিয়ে দিয়েছি, তো এটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো অন্যান্য জায়গায় ঘুরে দেখার জন্য। তো এই যে তারপর চলে এলাম আমরা চিল্কিগড়ের রাজবাড়ি। চলো রাজবাড়িটা একটু ঘুরে দেখি চারদিকটা। আর এই রাজবাড়ির পেছনে রয়েছে একটা মন্দির, পুরনো, অনেক পুরনো রাধাকৃষ্ণের মন্দির, তো ওখানেও যাব। আর রাজবাড়ির ভেতরটা এত সুন্দর যে কিছু বলার নেই, কিন্তু ভেতরে ঢোকা যাবে না। তো তারপর আমরা চলে এলাম ওই মন্দিরে প্রণাম করে আমরা বেরিয়ে পড়বো এখন খাওয়া দাওয়া করতে। যেহেতু আমাদের ট্রেন লেট ছিল, তাই আমাদের পৌঁছতেও দেরি হয়ে গেছে। তো এখন আমরা যাব খেতে, খাওয়া দাওয়া করে তারপর যাব আমরা পরের আর যে পার্কগুলো রয়েছে ওইগুলো ঘুরতে। তো
তো এই তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, চলো ভেতরে ঢুকে আগে খাওয়া দাওয়া করে নিই। আর রেস্টুরেন্টের ভেতরে ঢুকে এই দেখো কত বড় একটা অ্যাকোরিয়াম রয়েছে, আর ভেতরে মাছগুলো দেখো কত বড় বড়। এই তো আমাদের মেনু কার্ডও দিয়ে দিয়েছে, তো চলো এখন খাবারগুলো অর্ডার করে নিই। এই যে আমাদের খাবারগুলো চলে এসছে, প্লেন রাইস, ডাল, সবজি, মাছ, ভাত এইসবই ছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর আমরা যেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছিলাম সেই রেস্টুরেন্টের বাইরেই রয়েছে ঝাড়গ্রামে সেই রাজবাড়ি। তো এখানে বাইরে কাউকে ভেতরে ঢুকতে দেয় না, এখানে রাজাদের বংশধররা থাকে। তো তাই জন্য আমরা বাইরে দাঁড়িয়ে ফটো তুলে বেরিয়ে পড়লাম বাকি যে পার্কগুলো রয়েছে ওগুলো দেখতে। তো পার্কে গিয়ে আমরা কী কী করলাম, কী দেখলাম, ওইগুলো আসছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ সবাই টাটা, ভালো থেকো।